ডার্লিং আমার। সোনা আমার, সবাই দেখো আমার চুরুলা। ফায়দা নিয়ে যারা মহিলাদের গায়ে হাত দেয় তারা আর যাই হোক পুরুষ মানুষ নয়। সে কি নস্কর বাবু, থাপ্পড় খাওয়ার আগেই পড়ে গেলেন? কোথায় গেল আপনার এত বীরত্ব, এত সাহস? ক্ষমা চা। শিগগিরই পায়ে ধরে ক্ষমা চা। চাইছি চাইছি চাইছি। পা ধরে, পা ধরে। আই এম সরি ডার্লিং, আমায় মাফ করে দাও পূজা। বারবার তিনবার আমাকে হারতে হলো। এরপর আমি আর হারবো না পূজা, সব সুদে আসলে তুলে ছাড়বো। কিরে তুই কি ভাবছিস? না মানে ও তো কিছু বললো না, তাই ভাবলাম ক্ষমা করলো কি করলো না সেই জন্য। মানে কেটে পড়, অত ভেবে কাজ নেই, চালু। আর যদি পূজারিনীর ধারে পাশে দেখেছি তাহলে কিন্তু বেশ হয়েছে, হেভি জব্দ হয়েছে আজকে সুৎকর নস্করটা। আরে যখনই ভালো কিছু হবে তখনই যে কোথা থেকে এসে উৎপাতটা শুরু করে না জানি। সত্যি কথা একেবারে। আচ্ছা যাই হোক, যাই বাবু এইবার রথটা টানো, ধরো ধরো ধরো। নে নে দিদি, ধর ধর ধর। সেদিন বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিস মহারাজ। বলবো নাকি স্কুলের সত্যি ঘটনাটা?
কে ছিল আসল খুনি? না না, আমি জানি মহারাজ, তুই এই কথাটা কখনো কাউকে বলতে পারবি না, কারণ তুই জানিস তোর এই কথার তোর কাছে কোনো প্রমাণ নেই। মহারাজ জেলে থাকার সময় আমাকে বলেছিলেন আমি সারাটা জীবন মহারাজের জন্য চলবো। আপনার জন্য মহারাজ চিরজীবন জ্বলবে। কুল 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 কুল, নিশ্চিন্ত থাকো সোমনাথ মুখার্জি। তোমার মা তোমার ভাইকে ক্ষমা করো তো দূরের কথা, কোনোদিনও বিশ্বাসও করবে না। তাহলে কি দাঁড়ালো? তোমার মাই তোমার তুরুপের দাস। এই যে চা এসে গেছে। এই না এই না। আরে বৌদি দেখো না, ঝন্টুকে শোরুম থেকে নিয়ে যাওয়ার দিন কিন্তু আমরা সবাই শোরুমে গেছি। এদিকে বিয়ে, বউ ভাত সব হয়ে যাওয়ার পরে এই প্রথম একটা ঠিকঠাক আলাপ করার মতো সময় পেলাম। বলছি শুধু চা? এই এমা না না, পাঁপড়ও আছে। এই ভাই যা গিয়ে একটু দেখ না। আমি যাচ্ছি। ভাগ্য করে বউ পেয়েছিস মহারাজ। চুপ কর তো, পাঁপড়ের কথা বলেছো আমি গলে গেছিস না? হ্যাঁ শোন, আমি যতদূর জানি ও কিন্তু এই লোভী নির্লজ্জ লোক একদম পছন্দ করে না। হ্যাঁ আরে বৌদির কাছে আবদার করবো না তো কার কাছে আবদার করবো বলতো? ঠিক বলেছে। এই শোনো না, বৌদি হবার আগে তো আমি তোমাকে একদম অন্যরকম ভাবে দেখতাম। ও তাই নাকি? হ্যাঁ, কিভাবে দেখেছিস বল বল না। কি যা দাদা, ওরকম কোনো ব্যাপার না। মানে ওই বাইরে থেকে যেরকম ওই রাগী কাঠখোট্টা টাইপ আর কি। আবার বুঝেছি, ঝগড়ুটি তাই তো? হ্যাঁ ওই আর কি। যদিও কারোর সাথে না মিশে কোনো ধারণা করাটা ঠিক নয়, এটা আমি এখন বুঝে গেছি। যাকে বলছিস সে নিজে বোঝে কিনা সন্দেহ আছে। হ্যাঁ একদম ঠিক বলেছে জামাই বাবু। সরো দেখি। এই তুই এত হাসছিস কেন? হ্যাঁ যা গিয়ে দেখ পাঁপড়গুলো হলো কিনা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তুমি আস্তে আস্তে চাটা খাও, আমি তোমার জন্য পাঁপড় আনছি। হ্যাঁ এই শোন, পাঁপড় ঠিক আছে, তুমি এরকম একটা কড়া করে যদি আর একটা যা। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই আনছি, যাই। বাবা, আপনাদের বন্ধু আবার চাও খান নাকি? হ্যাঁ কেন, তুমি কি ভেবেছিলে? না আসলে যতবার দেখেছি খুব একটা সুস্থ স্বাভাবিক অবস্থায় তো দেখিনি, তাই আর কি ভাবতাম চা কফির থেকে বোধহয় নেশাটাই ওনার বেশি ভালো লাগে করতে। না 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 না, আমরা ওই মানে পুজো পার্বণ, কি পুজো পার্বণ? হ্যাঁ একদম। হ্যাঁ পুজো পার্বণ, তারপরে মনে খুশি আবার দুঃখ হলে ও তার মানে কারণ বাড়ি পান করার জন্য একটা কারণ হলেই হলো, তাই তো? বৌদি বৌদি কিন্তু ফানি আছে। এত হাসি কিসের? হ্যাঁ এত উৎফুল্ল কিসের? কৌতূহল লেগেছে দাদার, কৌতূহল লেগেছে। কৌতূহল কৌতূহল শোন, সব কথা তোকে বলবো না, ঠিক আছে? কেন? না না কেন বলা যাবে না কেন? আরে সবকিছু কি বলা যায় নাকি? কিছু টক আছে না, দায়রদের সাথে একদম বৌদি পার্সোনাল টক, 1 to 1। ওদের সাথে বউদের প্রাইভেট টক, তোদের প্রাইভেট টক শোনার কোনো ইচ্ছেই আমার নেই, কোনো ইন্টারেস্ট নেই আমার। যা যা এখান থেকে যা। জানা দরকার নেই, জিজ্ঞেস করছিস কেন? জানার দরকার। আচ্ছা জয়ন্তদা, একটা কথা বলুন তো,
আপনারা সবাই এত মদ খান কেন? কি আছে ওতে যে এত ভালো লাগে? মানে আমরা ওই টুকটাক তাও খেয়ে ফেলি, কিন্তু মহারাজ খুব কম খায়। হ্যাঁ খুব কম খায়। জিজ্ঞেস করুন, খুব কম বললে। হ্যাঁ মাঝে মাঝে তো আমরা জোর জবরদস্তিও করি, তখন আমাদের উপর রেগেও যায়, খেপেও যায়। ভীষণ খেপে যায়, ভীষণ খেপে যায়, ভীষণ খেপে যায়। ও, আমি তো ওনাকে মাতালি ভেবেছিলাম। যাক, তাও ভালো যে অত আসক্তি নেই। যেটুকু আছে সেটুকু চেষ্টা করলে হয়তো আমি ছাড়িয়ে দিতে পারবো। বাবার টাকা কবে ফেরত দিবি? বাবার টাকা আমি ফেরত দেবো না, ওই টাকা আমার ছিল, আমার। বাবা, বাবার উপর চোখ রাখছিস? হ্যাঁ, এত সাহস পাচ্ছিস কোথা থেকে তুই? থামুন এবার, অনেক হয়েছে। মদের বোতলগুলো কোথায়? লুকিয়ে রেখেছি। মদের বোতলগুলো দিন, তাহলে সব লন্ডমন্ড করে দেবো। আমার প্রাণ থাকতে আপনাকে মদ গিলতে দেব না। কি? আপনার সব অন্ধকার আমি আলো দিয়ে মুছে দেব। আলো চাই আপনার? আমার সিয়ের বইগুলো। আগুন লাগলো কি করে? এই বাচাল মেয়েটার জন্য আমাদের গোটা সংসারে না আগুন লাগে।